জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি মায়ের কৃপায়, বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুখে শান্তিতে আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলতে যাচ্ছি সেই বিষয়টা হলো যে দেখুন, আমরা যখন অ্যাস্ট্রোলজারের কাছে যাই তো অ্যাস্ট্রোলজাররা আমাদের হরোস্কোপ দেখার পরে যেই প্রবলেমগুলো থাকে, অর্থাৎ আমরা বলতে পারি যে যেই গ্রহগুলো রিলেটেড প্রবলেমগুলো থাকে সেই গ্রহগুলোকে ঠিক করার জন্য বা সেই গ্রহগুলোকে শান্ত করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের স্টোন দেন, জেম স্টোন দেন, বা যেটাকে আমরা পাথর বলতে পারি বাংলা ভাষায়। তো বিভিন্ন ধরনের গ্রহের জন্য বিভিন্ন ধরনের পাথর দেওয়া হয়। যেরকম রবির জন্য চুনি দেওয়া হচ্ছে, চন্দ্রের জন্য মুক্তো দেওয়া হচ্ছে, আপনার মঙ্গলের জন্য লাল পলা দেওয়া হচ্ছে, বুধের জন্য পান্না দেওয়া হচ্ছে, বৃহস্পতির জন্য পোখরাজ দেওয়া হচ্ছে, শুক্রের জন্য আপনাকে দেওয়া হচ্ছে ডায়মন্ড বা হীরা, আর শনির জন্য দেওয়া হচ্ছে নীলা। সেরকমই আরও দুজন গ্রহ আমরা জানি আছে, যাদেরকে আমরা ছায়া গ্রহ বলি। প্রথম রাহু, দ্বিতীয় কেতু। রাহুর জন্য দেওয়া হচ্ছে গোমেদ, কেতুর জন্য দেওয়া হয় ক্যাটসাই। তো এই বিষয়টা আমরা তো জানি, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা এই ধরনের যে জেমস্টোনগুলো আছে সেই জেমস্টোনগুলোকে অ্যাভেল করতে পারি না। আজকে আমি যে বিষয়টা বলছি সেই বিষয়টা অনেকের কাছে একটু জ্ঞানমূলক মনে হতে পারে। তো আমি বলবো যে যাদের মনে হয় যে না, এতটা জ্ঞান নেওয়ার আমাদের দরকার নেই, তারা স্কিপ করে চলে যেতে পারেন, বা যদি চান ভিডিওটা বন্ধও করতে পারেন। কিন্তু যাদের মনে হচ্ছে যে হ্যাঁ, যদি আমরা এইটুখানি জ্ঞান নিয়ে রাখি পরবর্তীকালে আমাদের অবশ্যই কাজে আসবে, বা এই মুহূর্তে যাদের এই সমস্যাগুলো হচ্ছে তাদের ক্ষেত্রেও কাজে আসবে। আপনি জানেন যে আপনার টাকা পয়সা রিলেটেড বেশ কিছু প্রবলেম হচ্ছে, আপনি যদি বৃহস্পতিকে একটু ঠিকঠাক করেন তাহলে আপনার সেই টাকা পয়সার প্রবলেমটা হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে, বা বিভিন্ন ধরনের আরও কিছু সমস্যা হয়। যদি বৃহস্পতি ঠিক থাকে তাহলে সেই সমস্যাগুলো আমাদের সর্ট আউট হয়ে যায় বা নিউট্রালে এসে যায়। বৃহস্পতির জন্য পোখরাজ নিতে হবে, কিন্তু পোখরাজ ভালো কোয়ালিটির পোখরাজের অনেক দাম। একটা জিনিস এই ক্ষেত্রে আমি বলে রাখি, যদি আপনার মনে হয় এরকম অনেক সময় হয় যে পাথর আমরা নিতে পারছি না দামি, ঠিক আছে কম দামের মধ্যে নিয়ে নিই। একটা জিনিস মনে রাখবেন যে কম দামের পাথর কম দামের মতনই কাজ করে। ইনফ্যাক্ট আমি বলতে চাই যে অনেক দেরিতে কাজ করে এবং এত স্লাইট কাজ করে, হয়তো হার্ডলি 10% কাজ করবে, যে আপনি কাজটা বুঝতেই পারবেন না যে কাজ করছে আদৌ। সেই জন্য আমি বলবো যে যদি পাথর নেন, জেনুইন ভালো পাথর নিন, দাম বেশি পড়তে পারে। আর এই ক্ষেত্রেই আমি বলতে যাচ্ছি আজকের যে জিনিসটা, উপায়গুলো, সেটা হচ্ছে যদি আপনারা পাথর না নিতে পারেন তাহলে আপনারা কি করবেন। সিম্পল জিনিস, আমি যেই জিনিসটা যেভাবে বলছি সেইভাবে করুন, দেখবেন আপনারা পাথরের প্রয়োজন অতটা পড়বে না। আমি বলবো না পড়বে না, একদম অতটা পড়বে না, বা আপনাকে অনেকটা সাপোর্ট দিয়ে রেখে দেবে। সেটা হচ্ছে যে মূল, আমরা কোন গাছের মূল, কোন প্রবলেম কিসের জন্য আমরা নিতে পারি সেই জিনিসটা আমি বলছি। সেই মূলগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আমি বলছি আপনারা পাথর না নিয়েও আপনারা সেই গ্রহের জন্য যে প্রবলেমগুলো হচ্ছে সেখান থেকে আপনারা রিলিফ পেতে পারেন। আজকে আপাতত আমি আপনাদেরকে বলছি পাথর বিশেষে যে কোন মূলগুলো আপনারা নেবেন। যদি আপনাদের মনে হয় সেই পাথর বা জেমস্টোন নেওয়ার মতো সামর্থ্য এই মুহূর্তে আপনাদের নেই, বা টাকা পয়সা এই মুহূর্তে আপনাদের নেই, অত টাকা দিতে পারবেন না, কারণ আমি বলছি আপনাদের ভালো চুনি, ভালো পোখরাজ, ভালো নীলা নিতে গেলে, ভালো মানে মোটামুটি রেঞ্জের ভালো, আমি একদম হাই বলছি না, মোটামুটি রেঞ্জের ভালো নিতে গেলেও 30, 35, 40, 45 হাজার টাকা পড়ে যায়। এতটা টাকা দেওয়া অনেকের পক্ষেই সম্ভব নয়। আপনি 3000 টাকাতেও পেয়ে যাবেন, কিন্তু সেটা সেরকমই পাবেন, অবভিয়াসলি আমি বলে দিলাম। কিন্তু আপনি সেই 3000 টাকা স্টোন নেওয়ার থেকে আপনার বেটার যে আপনি এই মূল, যেটা আমি বলছি সেই মূলটা ব্যবহার করুন। পরে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেব, যেটা হচ্ছে আপনারা নিজেদের যদি রাশি লগ্ন জানেন সেই অনুযায়ী আপনারা
মূলগুলো ব্যবহার করবেন, তাতেই আপনারা বুঝতে পারবেন যে কি চমৎকার হয়। কিন্তু আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে স্টোনের পরিবর্তে বা জেম স্টোনের পরিবর্তে কি মূল আপনারা ব্যবহার করবেন। প্রথম, রবি মানে সূর্য। রবি যাদের খারাপ আছে তাদেরকে জেনারেলি দেওয়া হয় হচ্ছে চুনি। চুনি যদি আপনারা না নিতে পারেন, অনেকটা কস্টলি হয়, তাহলে আপনারা কি করবেন, আপনারা বিল্ল মূল, মূল যেখানে বিক্রি হয়, অনেক জায়গাতেই দেখবেন মূল বিক্রি করে শুধু, সেখানে কি বলবেন বিল্ল মূল। আপনারা কিভাবে নেবেন, নিজেদের ওয়েট অনুযায়ী দেখে নেবেন। মানে আপনারা যদি একজন মহিলা হন এবং যদি আপনারা খুব বেশি হেলদি না হন, ওয়েট খুব বেশি না হয়, আপনাদের 50 কেজি, আন্ডার 50 কেজির মধ্যেই ওয়েট হয় মোটামুটি, তাহলে একটা এরকম মূল মোটা মতো একটা এরকম বড় সাইজি মূল নেবেন, সেটা হাতের মধ্যে বেঁধে নেবেন। অবশ্যই প্রত্যেকটা মূলের ক্ষেত্রে মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে, মানে বাজুতে বাঁধতে হবে। মেয়েরা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে বাঁধবেন মূলটা। বিল্ল মূল নেবেন। যদি আপনারা রবির অসুবিধা থাকে বা অ্যাস্ট্রোলজার আপনাদেরকে বলে দিয়েছে যে চুনি নিতে হবে, চুনি আপনি নিতে পারছেন না, সোজাসুজি বিল্ল মূল নেবেন। যেমন আমি বললাম ওয়েট অনুযায়ী, যদি আপনার ওভার 50 কেজি হয়, দেখছেন 60, 70, 80 কেজি, আপনি একজন পুরুষ বা আপনি একজন মহিলা কিন্তু হেলদি, ওয়েট অনেকটা বেশি, তাহলে অবশ্যই দুটো মূল নিয়ে নেবেন। পাশাপাশি দুটো মূলকে একসঙ্গে রেখে একসঙ্গে ওদেরকে বলবেন টাই করে দিতে, মানে বেঁধে দিতে, ওরা বেঁধে সেভাবে তৈরি করে দেবে আপনাকে। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে চন্দ্র। চন্দ্রের জন্য আমরা মুক্ত ব্যবহার করি। যদি আমরা মুক্ত নিতে না সামর্থ্য হই, অনেকে বলবে মুক্ত তো কম দামেই পাওয়া যায়, একদম লোকাল কিছু মুক্ত পাওয়া যায়, কিন্তু যেই মুক্তগুলো বার্মিজ মুক্ত হয়, আপনি দেখবেন গোল্ডেন কালারের কিছু মুক্ত হয়, এই মুক্তগুলো কিন্তু কস্টলি হয়, সেই টাকাটা অনেকে দিতে পারে না। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই খিরিকার মূল নেবেন। খিরিকা বলবেন ওদের খিরিকার মূল দিন, দিয়ে দেবে। একই প্রসেস, ওয়েট একটু কম হলে একটা মূল নেবেন বড় মতো করে, একটু মোটা মতো। যদি ওয়েট একটু বেশি হয়, দুটো মূলকে একসঙ্গে বেঁধে তৈরি করে দিতে বলবেন, করে দেবে। 3 নম্বর, যদি মঙ্গল আপনার খারাপ থাকে বা আপনাকে বলা হয় যে লাল পলা নিতে, আপনি নিতে পারছেন না, তাহলে আপনি নেবেন অনন্ত মূল, বলবেন অনন্ত মূল দিতে। একই প্রসেসে, আমি আর প্রসেসগুলো দৌড়াচ্ছি না, এবার শুধু বলে যাচ্ছি কিসের বদলে কী নেবেন। বুধের বদলে, বুধ খারাপ থাকলে বা আপনি যদি জানেন যে আপনার মনে হচ্ছে ডিসিশন মেকিং প্রচণ্ড ভুল হচ্ছে, বুদ্ধি ঠিকঠাক কাজ করছে না, বা যেইখানে যে সিচুয়েশনে যেই বুদ্ধিটা দিয়ে কাজ করা উচিত হচ্ছে না, তার মানে আপনার বুধে প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পান্না দরকার। পান্না না নিতে পারলে আপনি নেবেন বৃহদারক মূল, বলবেন বৃহদারক মূল। সেইমভাবে যদি বৃহস্পতি যদি খারাপ থাকে, তার বদলে পোখরাজ নিতে হয়। যদি পোখরাজ না নিতে পারেন, তাহলে আপনি পড়বেন ব্রহ্মজ্যৈষ্ঠ, বামনহাটি বা জ্যৈষ্ঠ আটির মূল। আপনি বলবেন এই তিনটের মধ্যে যে কোনো কিছু, বলবেন ব্রহ্মজ্যৈষ্ঠ, বামনহাটি বা জ্যৈষ্ঠ আটির মূল বৃহস্পতির জন্য। শুক্র যদি খারাপ থাকে, তাহলে আমাদেরকে নিতে হচ্ছে হিরে, অনেক বেশি দাম, আপনারা জানেন। ওই আমেরিকান ডায়মন্ড নয়, অরিজিনাল ডায়মন্ড যদি কিনতে হয় অনেকটা কস্টলি। ডায়মন্ড নিতে পারছেন না, কোনো অসুবিধা নেই, পরে নেবেন রামবাসকের মূল, রামবাসকের মূল। শনি খারাপ থাকলে নীলা নিতে পারছেন না, পরে নিন শ্বেত বেরেলার মূল। রাহু খারাপ আছে, আপনি গোমেদ নিতে পারছেন না, বা একটা জিনিস আমি বলবো যে হঠাৎ করে গোমেদ বা ক্যাটসাই কারোর পরে নেওয়া উচিত নয়, এর অনেক ধরনের উল্টোপাল্টা এফেক্ট থাকে। ইনফ্যাক্ট নীলাও ভালো করে না বিবেচনা করে পড়া উচিত নয়। হরোস্কোপ খুব ভালো করে দেখাবেন, খুব ভালো করে একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখাবেন, ভালোভাবে দেখবে, আপনাকে একদম স্পেসিফিক্যালি বলবে যে আপনি নীলা পড়তে পারবেনই তবেই। কারণ একটা জিনিস মনে রাখবেন, নীলা কিন্তু সবার স্যুট করে না। আপনি দেখলেন অনেক দাম দিয়ে আপনি যে নীলা নিতে পারেন, অনেক দাম দিয়ে নীলা নেওয়ার 1 সপ্তাহের মধ্যে আপনার কোনো ছোটোখাটো কোনো একটা বা বড় সড়ো কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কিছু একটা ঘটে যাবে। সেই জন্য নীলাও খুব ভেবেচিন্তে নেবেন, এবং রাহুর জন্য গোমেদ এবং যে কেতুর জন্য যে ক্যাটসাই হয় সেগুলো একটু ভেবেচিন্তে নেবেন। এই 3টে স্টোন কিন্তু ভেবেচিন্তে নেবেন। তো আপনি যদি গোমেদ না নিতে পারেন, তাহলে নেবেন হচ্ছে রাহুর জন্য শ্বেত চন্দনের মূল। আর শ্বেত চন্দনের মূল রাহুর জন্য। আর কেতুর জন্য নেবেন আপনি, যদি ক্যাটসাই না নিতে পারেন, অশ্বগন্ধার মূল। অশ্বগন্ধার মূল কেতুর জন্য।
এগুলো হলো টোটাল প্ল্যানেটারি মূল। এবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মূলটা আমরা কিভাবে পড়বো, কবে কিভাবে পড়বো, চেঞ্জ করব কিভাবে। অবশ্যই যখন বিল্লমূল রবিবার দিনই পড়ছেন, ক্ষিরিকার মূল আপনি সোমবার দিন পড়ছেন, অনন্তমূল মঙ্গলবার দিন পড়ছেন, বৃহদারক মূল বুধবার, জ্যৈষ্ঠ আটির মূল বৃহস্পতিবার, রামবাসকের মূল শুক্রবার, যেই গ্রহের জন্য শ্বেতবেড়ালার মূল শনিবার, এবং রাহু ও কেতুর জন্য সেটাও আপনারা শনিবার দিন পড়ে নিতে পারেন। ঠিক আছে, এবার একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যেটা ভালো করে, সেটা হচ্ছে যে মূলটা দেখবেন যখন মূলটা ম্যাক্সিমাম আপনি যদি শীতকাল বা বর্ষাকালের দিকে মূলটা পড়েন, আপনি দেখবেন মোটামুটি যদি ঠিকঠাক মূল যদি দেয় আপনাকে, একদম মানে কারেন্ট আনা মূল যদি দেয়, তাহলে আপনি দেখবেন যে মোটামুটি 12-14 দিন হয়ে গেছে, তবুও মূলটা অ্যাজ ইট ইজ মোটামুটি ওরকম রয়েছে। তাহলে আপনি 15 ডেজ অন্তর চেঞ্জ করতে পারেন, অর্থাৎ মাসে 2 বার চেঞ্জ করলেই হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় গরমকালের দিকে খুব তাড়াতাড়ি মূলটা শুকিয়ে যায়। মূলটার যে ভিতরে রসটা থাকে সেটা যদি টোটাল শুকিয়ে যায় বা মূলটা যদি ড্রাই হয়ে যায়, তাহলে কিন্তু সেই মূলটার কাজ করে না, তাই আপনাকে প্রতি সপ্তাহে চেঞ্জ করতে হবে। কিন্তু বর্ষাকাল বা যেমন আমি বললাম শীতকালের দিকে মূলটা তাড়াতাড়ি শুকোয় না, সেই ক্ষেত্রে আপনি মূলটা 15 ডেজ অন্তর চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি শুকিয়ে যায় তাহলে এটা আপনি নিজে বুঝে নেবেন। যদি মনে হচ্ছে মূলটা শুকিয়ে ড্রাই হয়ে গেছে, রস আর সেরমভাবে নেই মূলটাতে, তাহলে সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করবেন। তাহলে প্রতিদিন চেঞ্জ করবেন, কারণ যেই মূলটা যেদিন চেঞ্জ করা সেদিনই করতে হবে। মানে আপনি বিল্লমূল পড়া শুরু করেছেন রবিবার দিন, আপনি হঠাৎ মনে হলো শুকিয়ে গেছে, আপনি শুক্রবার দিন চেঞ্জ করলেন, সেরকম করলে হবে না। বা আপনি দেখলেন যে রবিবার দিন পরের রোববার স্কিপ করে বেরিয়ে গেছে, আপনারা সোমবার বা মঙ্গলবার দিন দেখছেন আরে মূলটা তো মনে হচ্ছে শুকিয়ে গেছে, তাহলে এখনই চেঞ্জ করি না, তাহলে তার পরের রবিবারের জন্যই আপনাকে ওয়েট করতে হবে। এটা ভালো করে মাথায় রাখবেন। যেই মূলটা যেদিন আমি বললাম যে পড়বার জন্য সেই দিনই আপনি পড়বেন, এবং ওটা একটু ভালো করে লক্ষ্য করবেন যে মূলটা শুকিয়ে যাচ্ছে নাকি রস আছে মূলটার মধ্যে ঠিকঠাক আছে। আপনি এটা করে দেখুন রেগুলার বেসে। আপনি মোটামুটি 2 মাস ব্যবহার করার পর আপনি বুঝতে পারবেন যে স্টোন পড়লেও কিন্তু স্টোন সঙ্গে সঙ্গে রাতারাতি কাজ করে না, সেটাও ধারণ করতে হয়, সেটারও একটা এফেক্ট আছে, তার একটা রে আসে, সানরে পড়ে, তার একটা এনার্জি আপনার বডিতে যায়, অনেক ধরনের ব্যাপার আছে, সাইন্টিফিক্যালি ব্যাপার আছে যে যার ফলে স্টোন কাজ করে। তো সেরকমভাবেই এই যে আপনি যেটা পড়ছেন যে মূলটা, সেই মূলটাকেও একটু টাইম দেবেন। 2 মাস মতো কন্টিনিউ এই প্রসেস যেরকমভাবে বললাম পড়ুন, এবং আপনি হাতে নাতে রেজাল্ট দেখতে পারবেন যে কতটা আপনার যেই জায়গাগুলো ড্রব্যাকসগুলো ছিল, যেই জায়গাতে আপনি পিছিয়ে ছিলেন, যেটার জন্য আপনার অবশ্যই হয়তো স্টোন পড়তে হতো, সেই স্টোনটা পড়তে হচ্ছে না, কিন্তু সেখান থেকে আপনি লাভবান হচ্ছেন এবং সেই জায়গাটা ধীরে ধীরে ভালোর দিকে ডেভেলপ করছে। তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি ছিল একটু ইনফরমেটিভ ভিডিও। যদি আপনার পরবর্তীকালে কখনো মনে হয়ে থাকে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, তারা কোনো ধরনের স্টোন দেন, কিন্তু আপনার মনে হচ্ছে অনেকটা দামি হয়ে যাচ্ছে, নিতে পারছেন না, কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই। সিম্পলি আমি আজকে যেরকম ফর্মুলায় বলে দিলাম সেইটা যাবেন, কিনবেন এবং পড়বেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সর্বদাই এই যে জিনিসগুলো আপনি পড়ছেন সেটা কিন্তু ওই বাসি মুখে বা স্নান না করে এঁঠো মুখে এইভাবে করবেন না। এই জিনিসগুলো একটা রিচুয়ালসের মধ্যে পড়ে, তাই অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্রে তবেই পড়বেন। তারপর এবার আপনি খান দান যেখানে যান যা ইচ্ছা করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন ধারণ করছেন তখন অবশ্যই সকালবেলা ধারণ করবেন এবং স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন নিজে শুদ্ধ হয়ে শুদ্ধ মনে শুদ্ধ শরীরে এবং শুদ্ধ বস্ত্রে তবেই ধারণ করবেন। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে, মনে হয় ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে এবং ভবিষ্যৎ আপনাদের আরও বেটার, যদি আপনারা কোনো যদি অপশান না পান স্টোনের ক্ষেত্রে, এইটা আপনাদের একটা বেটার অপশান হতে পারে, আপনাদের কাজে লাগবে, ভবিষ্যতে আপনাদের উন্নতি দেবে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আজকের ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমি সর্বদা আপনাদের পাশে আছি, আশা করি আপনারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সর্বদা আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং যেমন আমি বলি অন্তত সকলকে ভালো রাখার চেষ্টাটুকু করবেন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।